ফিশ ফ্রাই অনেক রকমভাবেই তৈরি করা যায়, তবে আজকের দেখাবো লইট্টা মাছ দিয়ে কিভাবে ফিশ ফ্রাই তৈরি করা যায়। নমস্কার বন্ধুরা, সিম্পলি কিচেনে আজকের আপনাদের জন্য থাকছে লইট্টা মাছ দিয়ে ফিশ ফ্রাই। তাহলে চলুন প্রথমে একটা মশলা তৈরি করে নিচ্ছি। এর জন্য একটা মিক্সিং জারে একটা পেঁয়াজের কিউব আর একটা আদা রসুনের কিউব নিয়েছি কিছু ধনিয়া পাতা নিয়েছি আর কিছু পুদিনা পাতা, 2টা কাঁচামরিচ দিলাম। এখন একটু সুন্দর করে পেস্ট করে নিচ্ছি। পেস্ট করে নিয়ে এখন আরও কিছু মশলা অ্যাড করব। এর জন্য দিলাম লবণ আর দিলাম একটা লেবুর 2 ভাগ করে কেটে অর্ধেকটা রস করে দিলাম, আর দিলাম গরম মশলা, দিলাম অল্প একটু চিনি, তবে চিনিটা একটু মিষ্টি ভাব আনার জন্য দিয়েছি। দিলাম অল্প একটু সরিষার তেল। এখন আবারও সুন্দর করে ব্লেন্ড করে নিয়ে আসলাম। এখন নিলাম ফিশ ফ্রাইয়ের প্রধান উপকরণ লইট্টা মাছ, তবে আমি লইট্টা মাছের লেজা নিয়েছি। এখন দিলাম পরিমাণ মতো লবণ আর দিলাম অল্প একটু গোলমরিচের গুঁড়া। এখন দিব লেবুর যে বাকি অংশ ছিল সেই অংশের রসটুকু চিপে দিয়ে এখন খুব সুন্দরভাবে মাখিয়ে নিব। খুব সুন্দরভাবে মাখাতে হবে। এখন দিলাম অল্প একটু লাল মরিচের গুঁড়া, যাতে একটু ভাজার সময় ভিতরে সুন্দর কালার আসে এবং একটু ঝাল ঝাল লাগে। অনেক রকমের মাছ দিয়েই ফিশ ফ্রাই তৈরি করা যায়, তবে একদিন লইট্টা মাছ দিয়েও করে দেখবেন। এখন দিলাম পেস্ট করা মশলাটা দিয়ে খুব সুন্দরভাবে মেখে নিব। আর মেখে নিয়ে আমি এই মাছটাকে 24 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব। আমি এই মাছটাকে এখন নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি। আর দেখুন আমি 24 ঘন্টা পরে বের করে নিলাম। এখন একটা বাটিতে 2টা ডিম নিয়ে নিলাম, তবে এখানে আপনাদের মাছের পরিমাণ কেমন হবে সে অনুযায়ী ডিম নিতে হবে। আমার যতটা মাছ 2টা ডিমই হবে। দিলাম অল্প একটু লবণ আর দিলাম অল্প একটু গোলমরিচের গুঁড়া। এখন ডিমের সঙ্গে খুব সুন্দরভাবে ফেটিয়ে নিতে হবে। ফেটিয়ে নিয়েছি। মাছটাকে আমি 24 ঘন্টা পরে বের করে নিয়েছি। এখন দিলাম একদম ভরা 1 চা চামচের মতন কর্নফ্লাওয়ারটা দিয়ে খুব সুন্দরভাবে মেখে নিচ্ছি। এখন নিলাম কিছু ব্রেড ক্রাম্বস। এখন এই ডিমের গোলায় মাছটাকে ভিজিয়ে ব্রেড ক্রাম্বসে দিব, দিয়ে একটা কোটিং করব, আবার ডিমের গোলায় দিয়ে আবার ব্রেড ক্রাম্বসে দিব। এভাবে করে 2বারে কোটিং করব, তাহলে মাছটা ভাজার সময় পুড়বে না এবং খুব সুন্দর ক্রিস্পি হবে। আর এই ডিমের গোলায় যখন মাছটা দিবেন তখন চেষ্টা করবেন 2টা চামচের সাহায্যে মাছ ডিমের মধ্যে দিয়ে হাত থেকে ব্রেড ক্রাম্বসের সঙ্গে মিশিয়ে নিতে, তা না হলে হাতে ডিমের গোলা লেগে গেলে তখন ব্রেড ক্রাম্বসগুলো নষ্ট হয়ে যাবে। আর আমি একটা চাকুর সাহায্যে একটু শেপ করে নিচ্ছি। এটা পারেন বড় যে চওড়া চাকু আছে যেটাকে দোস ডেপার বলে, সেটা থেকেও তৈরি করে নিতে পারেন। এখন আমি একটা বক্সের মধ্যে আগে কিছু মাছ নিলাম, তারপরে টিস্যু দিয়ে তারপরে আবার মাছটাকে সাজিয়ে 2 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখেছিলাম। ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এখন আপনাদেরকে ভেজে দেখাবো। এর জন্য চুলায় একটি কড়াই বসিয়ে তাতে দিলাম পরিমাণ মতো সাদা তেল। তেলটা একটু গরম হলে একে একে মাছগুলোকে ভেজে নিব। আর ভাজতে হবে মিডিয়াম টু লো আছে। আঁচটা বেশি বাড়ানো যাবে না, তাহলে মাছটা পুড়ে যেতে পারে। এখন আমি এক এক করে এভাবে সুন্দর করে মাছগুলোকে ভেজে নিচ্ছি। আর এই লইট্টা মাছ দিয়ে ফিশ ফ্রাইটা করলে খেতে যে এত মজা হয়, একবার হলেও তৈরি করবেন।
এবং আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। দেখতেই পাচ্ছেন একটু কালার এখানে এরকম দেখা যাচ্ছে মোবাইলের জন্য, আর রাতে ভেজেছি তো সেহেতু একটু কালো কালো দেখা যাচ্ছে, কিন্তু এত কালো হয়নি। খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। আর উপর থেকে একটু চাট মশলা, একটু গরম মশলা আর একটু বিট লবণ ছড়িয়ে দিলাম, আর নিলাম একটু কাসুন্দি, আর নিলাম একটু টমেটো সস। বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। সবাইকে নমস্কার জানিয়ে বিদায় নিচ্ছি।